হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে অন্তর্কলজের ব্যাখ্যা বা সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভের উপরে যে চ্যাপ্টারটা ছিল, সেই চ্যাপ্টারের আমরা কনভেনশনাল টাইপের একদম আজকে আমরা অন্তিম লগ্নে চলে এসেছি। মানে এই ভিডিওটা দিয়েই হয়তো কনভেনশনাল টাইপের ম্যাথগুলি শেষ হয়ে যাবে। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। তো চলো আমরা স্টার্ট করছি। তার আগে আরেকটি কথা বলে, অবশ্যই ভিডিওগুলো কিন্তু উপভোগ করবে, কারণ যত বেশি ভিডিওগুলো তোমরা উপভোগ করবে, এনজয় করবে, দেখবে, তত বেশি আমি ভিডিও করার জন্য উৎসাহিত হব। ঠিক আছে, তাহলে চলো স্টার্ট করছি। আজকে যে চারখানা ম্যাথ আমি করাবো এই ভিডিওর মধ্যে, এই চারটা ম্যাথই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো, নাম্বার কত? নাম্বার 23। নাম্বার 23 কি দেওয়া আছে পড়তে থাকো। নাম্বার 23 বলছে অক্ষটিকে উল্লম্ব অবস্থায় রাখা, অক্ষটিকে উল্লম্ব অবস্থায় রাখা একটি শঙ্কু আকৃতির পাত্র থেকে প্রতি মিনিটে 88 ঘনমিটার জল সমহারে পাম্প করে ফেলা হচ্ছে। অক্ষটিকে উল্লম্ব অবস্থায় রাখা একটি শঙ্কু আকৃতির, অক্ষটিকে উল্লম্ব অবস্থায় রাখা, তার মানে শঙ্কুটা কেমন আছে? শঙ্কুটা এইভাবে আছে, শঙ্কুটি এইভাবে আছে, এই যে শঙ্কুটি। তাহলে শঙ্কুটি এইভাবে আছে, এইখান থেকে এটা ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ, আর এটা হচ্ছে উচ্চতা, এটা এইচ আর এটা হচ্ছে আর। তো অক্ষটিকে উল্লম্ব অবস্থায় রাখা একটি শঙ্কু আকৃতির পাত্র থেকে, এই পাত্র থেকে জল বের করে, জল এইখান থেকে জলটা কি করা হচ্ছে? বের করা হচ্ছে। তো প্রতি মিনিটে কত? প্রতি মিনিটে 88 ঘনমিটার জল সমহারে পাম্প করে ফেলা হচ্ছে। তাহলে এইখান থেকে বলা আছে 88 ঘনমিটার প্রতি মিনিটে, পার মিনিট। তাহলে 88টা কি? ডিভি বাই ডিটি। কেন? কারণ ঘনমিটার আছে না, তাহলে এইখান থেকে জল পাম্প করে ফেলা হচ্ছে সমহারে 88 ঘনমিটার পার মিনিট। এবার জলটা যেহেতু এখান থেকে ফেলা হচ্ছে, এই শঙ্কুর থেকে যখন জলটা বের করা হচ্ছে, তাহলে শঙ্কুর কি জলের পরিমাণটা কমছে, তাহলে কমলে কি হবে? এখানে মাইনাস, তার মানে ডিভি বাই ডিটি ইকুয়াল টু -8, এটা বলে দেওয়া আছে, তাই তো? তাহলে ডিভি বাই ডিটি ইকুয়াল টু বলা আছে -88 ঘন মিটার পার মিনিট। পরিষ্কার বোঝা গেছে? এটা ফার্স্ট দেওয়া আছে। তারপরে বলছে কি, যদি শঙ্কুর অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি হয়, এই অর্ধ শীর্ষকোণ, এটা পুরো শীর্ষকোণ, অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি হয়, 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি হলে এই ট্রায়াঙ্গেল থেকে কি পাচ্ছি? ও এ বি ট্রায়াঙ্গেল থেকে, ও এ বি এই ট্রায়াঙ্গেল থেকে কি পাচ্ছি? এত থেকে কি পাচ্ছি? লম্ব বাই ভূমি বাই লম্ব, আর বাই এইচ ইকুয়াল টু কত হচ্ছে? tan 45 ডিগ্রি, তাই না? তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে? tan 45 এর মান 1, তাহলে আর ইকুয়াল টু এইচ। পরিষ্কার বোঝা গেছে? এইবার বলছে যদি শঙ্কুর অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি হয়, তবে যখন জলের গভীরতা 2 মিটার, যখন এই জল পাম্প করে ফেলতে ফেলতে কোনো এক সময় জলের গভীরতা যখন মানে দ্যাট ইজ এইচ ইকুয়াল টু যখন 2, মানে জলের গভীরতা, জল তো পাম্প করে ফেলা হচ্ছে, তার মানে এর মধ্যে জলের পরিমাণটা কমছে। তো কোনো এক সময় যখন জলের গভীরতাটা 2 মিটার থাকবে, সেই সিচুয়েশনে জলতল অবনমনের হার নির্ণয় করতে বলছে সেই সময় জলটা, যখন জলের গভীরতা 2 মিটার, তখন বলছে জলতলের অবনমনের হার নির্ণয় করতে বলেছে। এইখানে তোমাদের একটা কথা বলি, জলটা যখন এই পজিশনে থাকবে, জল তো সমহারে পাম্প করে ফেলা হচ্ছে, সমহারে, মানে প্রথম 10 সেকেন্ডে যা ফেলছি, পরের 10 সেকেন্ডেও কিন্তু একই হারে ফেলছি, 21 সেকেন্ডেও একই হারে ফেলছি, 22 সেকেন্ডেও কিন্তু একই হারে ফেলছি, সমহারে ফেলছি। তাহলে সমহারে যদি জল ফেলা হয়, এইখানে জলতলটা যে হারে নিচের দিকে নামবে, তাহলে নিচের এই পজিশনে এসে জলতলের হারটা কি একইভাবে নিচের দিকে নামবে, না বেশি নামবে, না কম নামবে? অবশ্যই এইখানে দেখো জলের পরিমাণটা কম থাকবে, তাহলে এইখানে কি জলটা
খুব দ্রুত নিচের দিকে নামবে, আর এই জায়গায় জলটা বেশি পরিমাণে আছে, তাহলে এই জায়গাটি জলের পরিমাণটা ধীরে ধীরে নিচের দিকে নামবে। তো সেইটাই বলছে এইচ ইকুয়াল টু যখন 2, তখন জলতলের অবনমনের হারটা আমাদের নির্ণয় করতে বলেছে, দ্যাট ইজ ডিএইচ বাই ডিটি, উচ্চতা সময় সাপেক্ষে। তাহলে শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু এইচ, আর ব্যাসার্ধ ভূমিতলের ব্যাসার্ধ ইকুয়াল টু আর। তাহলে এই কন্ডিশনগুলো আমি পেলাম। এবার কি জানি আমরা, ভি ইকুয়াল টু শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ, বোঝা গেল? তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে 1/3 পাই, আর এর জায়গায় কত বসাবো, এইচ। তাহলে আর স্কোয়ারের জায়গায় এইচ স্কোয়ার এইচ, তাহলে কত হচ্ছে ভি ইকুয়াল টু 1/3 পাই এইচ কিউব। তাহলে এখান থেকে ডিভি বাই ডিটি কত হচ্ছে 1/3 পাই এইচ স্কোয়ার ইন্টু ডিএইচ বাই ডিটি। পরিষ্কার বোঝা গেছে? তাহলে ডিভি বাই ডিটি কত, ডিভি বাই ডিটি বলা আছে -88, তাহলে -88 ইকুয়াল টু এই 3 আর 3 কাটলো, পাই ইন্টু এইচ এর মান কত, এইচ বলে দেওয়া আছে না, এইচ ইকুয়াল টু 2, তাহলে এইচ এর জায়গায় 2 বসালে কত হচ্ছে 2 এর স্কোয়ার, আর ডিএইচ বাই ডিটি এখানে বলা আছে এইচ ইকুয়াল টু 2, তাহলে কত হচ্ছে -88, এখানে কত হচ্ছে পাই ইন্টু 4 ইকুয়াল টু ডিএইচ বাই ডিটি, 4 দিয়ে এটাকে কাটলে 22, তাহলে ডিএইচ বাই ডিটি ইকুয়াল টু কত হচ্ছে -22 বাই পাই, তাহলে -22 বাই পাই বলতে 22/7, 7টা উপরে উঠে যাবে, তাহলে এটা কাটলো, তাহলে 7, তাহলে ডিএইচ বাই ডিটি কত হচ্ছে 7 মিটার পার মিনিট, 7 মিটার পার মিনিট, তাই তো? কি দেওয়া আছে, মিনিটে 7 মিটার। এই মাইনাস কথার অর্থ হচ্ছে জলতলটা ধীরে ধীরে কমছে, তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে 7 মিটার পার মিনিট। জলতল অবনমনের হার 7 মিটার পার মিনিট। মাথায় রাখবে একটা জিনিস, যেটা আমি আগেও বললাম, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, এই সিচুয়েশনে জলতলের হারটা যে হারে নিচের দিকে নামবে, এইখানে জলতলের হারটা কিন্তু খুব দ্রুত নিচের দিকে নামবে, কারণ এইখানে জলের পরিমাণটা কম, কারণ এখানে আয়তনটা কম, জলটা খুব দ্রুত নিচের দিকে নামবে। কারণটা কি, জলটা যে বের করা হচ্ছে সমহারে জল বের করা হচ্ছে, কম বেশি জল বের করা হচ্ছে না। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে যাই হোক, এরপরে 23 হলো, এরপরে 24, এটা ভীষণ ইম্পর্টেন্ট ম্যাথ। এই 4টা ম্যাথই আজকে যে 4টা ম্যাথ করাবো, এই 4টা ম্যাথই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই ম্যাথগুলো এক্সামে আসে, তো তোমাদের খুব ভালো করে যত্ন সহকারে কিন্তু করতে হবে। ক্লিয়ার? নেক্সট, পরের ম্যাথ 24 বলছে, একটি বৃত্তাকার কালির ফোঁটা সেকেন্ডে 2 বর্গ সেমি হারে বড় হয়। একটি বৃত্তাকার কালির ফোঁটা, একটা বৃত্তাকার, এই যে বৃত্তাকার কালির ফোঁটা সেকেন্ডে 2 বর্গ সেমি হারে, সেকেন্ডে 2 বর্গ সেমি হারে বড় হয়। তাহলে বৃত্তাকার কালির ফোঁটার, বৃত্তাকার কালির ফোঁটার ক্ষেত্রফল এস হলে, ক্ষেত্রফল এস এবং ব্যাসার্ধ আর হলে কি জানি আমরা, এস ইকুয়াল টু পাই আর স্কোয়ার, তাই না? এস ইকুয়াল টু পাই আর স্কোয়ার কেন? কারণ বৃত্তাকার কালির ফোঁটাটা কি বৃত্তাকার। এইবার বলছে কি বলা আছে, সেকেন্ডে 2 বর্গ সেমি হারে বড় হয়, সেকেন্ডে 2 বর্গ সেমি হারে বড় হয়, তার মানে প্রশ্ন অনুযায়ী কি বলা আছে, সেকেন্ডে 2 বর্গ সেমি হারে বড় হয়, দ্যাট ইজ ক্ষেত্রফলটা ডিএস বাই ডিটি বলা আছে 2, ডিএস বাই ডিটি বলা আছে 2। ক্লিয়ার? এইবার আমাদের বলছে 2.6/11 সেকেন্ড পরে তার ব্যাসার্ধ কী হারে বৃদ্ধি পাবে, তার ব্যাসার্ধটা কী হারে বৃদ্ধি পাবে, মানে ডিআর বাই ডিটিটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে কত আছে, 2.6/11, 2.6/11 এত সেকেন্ড সমান 11 দুগুণে 22, 22 আর 6 কত হচ্ছে 38, সরি
11 দুগুণে 22, 22 আর 6 28, 28/11 এত সেকেন্ড, এত সেকেন্ডে ক্ষেত্রফল কত হবে? 2 সেকেন্ডে ক্ষেত্রফল কত, 1 সেকেন্ডে ক্ষেত্রফল কত? কি বলছে এখানে? সেকেন্ডে 2 বর্গ সেমি হারে, মানে 1 সেকেন্ডে 2 বর্গ সেমি, 1 সেকেন্ডে 2 বর্গ সেমি। তাহলে এত সেকেন্ডে কত হবে? তাহলে 2 এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে 2 ইন্টু 28/11, 28 দুগুণে 56/11 এত বর্গ সেমি। বোঝা গেল কি? এখানে বলছে সেকেন্ডে 2 বর্গ সেমি হারে বড় হয়, তাহলে এত সেকেন্ডে কত হবে? তাহলে এটা দিয়ে 2কে গুণ করতে হবে। ক্লিয়ার? তাহলে এত বর্গ সেমি হলো। এবার এই মানটা এই 1 নঙে বসিয়ে দিচ্ছি। 1 ইমপ্লাইজ ক্ষেত্রফল, ক্ষেত্রফলের জায়গায় বসিয়ে দিচ্ছি 56/11 ইকুয়াল টু কত হচ্ছে? পাই মানে 22/7 আর আর স্কোয়ার। ঠিক আছে, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? আর স্কোয়ার ইকুয়াল টু 56 ইন্টু 7, আর এখানে কত হচ্ছে? 11 ইন্টু 22। তাহলে কত আছে এখানে? 2 দিয়ে কাটলে 11 দুগুণি 22, আর 2 দিয়ে কাটলে 28 দুগুণি 56। তাহলে আর ইকুয়াস টু কত হচ্ছে? আর ইকুয়াস টু হচ্ছে রুটের মধ্যে 28কে লেখা যায় 4 ইন্টু 7 বাই 11 ইন্টু 11। তাহলে এখানে দেখো দুটো 7-এর জন্য একটা 7 বাইরে আসবে, আর 4-এর জন্য কত আসবে? 2 বাইরে আসবে, আর দুটো 11-এর জন্য একটা 11 বাইরে আসবে। তাহলে 7 দুগুণি 14, 7 দুগুণি 14/11। পরিষ্কার বোঝা গেছে? তাহলে আর ইকুয়াস টু 14/11, এইটা হচ্ছে ব্যাসার্ধ। তো এইখান থেকে এত আর ইকুয়াস টু 14/11 কত? নাকি এত সেকেন্ডে, এত সেকেন্ডে তার ব্যাসার্ধের পরিবর্তনে হারটা নির্ণয় করতে বলেছে। তাহলে চলে আসো, এটা এস ইকুয়াল টু পাই আর স্কোয়ার, তাহলে ডিএস বাই ডিটি ইকুয়াল টু কত হচ্ছে? 2πr ইন্টু ডিআর বাই ডিটি। এবার ডিএস বাই ডিটি কত? ডিএস বাই ডিটি দেওয়া আছে 2 ইকুয়াল টু 2π বলতে 22/7, আর আর কত দেওয়া আছে? আর এর মানটা আমি বের করেছি 14/11 ইন্টু ডিআর বাই ডিটি। তাহলে এটা দিয়ে 7 দিয়ে কাটলে 7 দুগুণি 14, 11 দিয়ে কাটলে 11 দুগুণি 22, এই 2 আর এই 2 কাটলো, তাহলে কত হচ্ছে? 1 এই যে 2 দুগুণি 4, তাহলে 1/4 ইকুয়াল টু ডিআর বাই ডিটি। তাহলে 1/4 বলতে 0.25, তাহলে ডিআর বাই ডিটি কত হচ্ছে? 0.25। তাহলে কত আছে অ্যান্সার? সেকেন্ডে 0.25, 24-এ ডি নাম্বার অপশান। কত নাম্বার? ডি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? সেকেন্ডে 0.25 সেমি। নেক্সট পরের ম্যাথ। এই ম্যাথটা এই চ্যাপ্টারের সব থেকে বেশি ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট। এটা একবার অন্তর এক্সামে আসে, তো ম্যাথটা তোমরা খুব ভালো করে করবে। যাই হোক, 25 কি দেওয়া আছে? পড়তে থাকো। 25 বলছে একটি গোলাকার বুদবুদের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, একটি গোলাকার বুদবুদের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, একটি গোলাকার বুদবুদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, একটি গোলাকার বুদবুদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 বর্গ সেমি পার সেকেন্ড হারে বর্ধিত হচ্ছে। 2 বর্গ সেমি পার সেকেন্ড হারে বর্ধিত হচ্ছে। তাহলে গোলাকার বুদবুদের ক্ষেত্রফল, গোলাকার বুদবুদের ক্ষেত্রফল ইকুয়াল টু এস, তাই না? গোলাকার বুদবুদের ক্ষেত্রফল ইকুয়াল টু এস। তাহলে কি বলা আছে? ডিএস বাই ডিটি ইকুয়াল টু কি বলা আছে? 2 এত বর্গ সেমি, 2 বর্গ সেমি
পার সেকেন্ড, তাই না? ডিএস বাই ডিটিটা বলে দেওয়া আছে 2 বর্গ সেমি পার সেকেন্ড। বলা আছে দেখো বুদবুদের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল ধরেছি আমি এস, তাহলে ডিএস বাই ডিটিটা বলা আছে 2 বর্গ সেমি পার সেকেন্ড। এইবার কি বলছে, এইবার বলছে বুদবুদটির ব্যাসার্ধ যখন 6 সেমি, বুদবুদটির ব্যাসার্ধ যখন 6 সেমি, তাই না? বুদবুদটির ব্যাসার্ধ যখন 6 সেমি, তখন যে হারে তার আয়তন বৃদ্ধি পাবে, তাহলে আয়তন বৃদ্ধি পাবে বলতে ডিভি বাই ডিটিটা আমাদের ফাইন্ড আউট করতে বলেছে। পরিষ্কার? তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু আমরা কি জানি, এটা কি গোলাকার বুদবুদ, তার মানে গোলকের আয়তনের ফর্মুলা কি 4/3 পাই আর কিউব। তাহলে এখান থেকে ডিভি বাই ডিটি কত হচ্ছে 4/3, আর এটাকে 3 পাই আর স্কোয়ার ইন্টু ডিআর বাই ডিটি। তাহলে এইখান থেকে আমি আর এর মানটা না হয় পাবো, কিন্তু ডিআর বাই ডিটির মান পাবো না। এখান থেকে কি করতে হবে, আর একটা কন্ডিশন দেখো, এস ইকুয়াল টু আমরা কি জানি 4 পাই আর স্কোয়ার, গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে কত হচ্ছে ডিএস বাই ডিটি ইকুয়াল টু কত হচ্ছে 8 পাই আর ইন্টু ডিআর বাই ডিটি। এই ডিএস বাই ডিটির মান কত বলা আছে 2, এখানে 8 পাই, আর আর এর মান কত বলা আছে, আর এর মান বলা আছে এই যে 6, তাহলে আর এর জায়গায় 6 ইন্টু ডিআর বাই ডিটি, তাই না? এটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে 4, তাহলে ডিআর বাই ডিটি ইকুয়াল টু কত হচ্ছে 4 6 24 24 পাই। পরিষ্কার বোঝা গেছে? এই মানটা এবার এখানে বসিয়ে দিব, 3 আর 3 কাটবে, 4 পাই, আর এর মান কত 6, তাহলে 6 তার স্কোয়ার ইন্টু ডিআর বাই ডিটি কত 1/24 পাই, তাহলে কত হচ্ছে 4 6 24, আর এখানে 6 এর স্কোয়ার মানে 36, তাহলে 6 6 36, তাহলে থাকছে কত পাই আর পাই কাটছে অনলি ফর 6। তাহলে আয়তন কি হারে বৃদ্ধি পাবে, আয়তন এত ঘন সেমি পার সেকেন্ড। এখানে তো লেখা যাবে না, যেহেতু এটা ডিভি বাই ডিটি দেওয়া আছে, তাহলে 6 ঘন সেমি পার সেকেন্ড এত হারে বৃদ্ধি পাবে। তাহলে কি দেওয়া আছে অ্যান্সার 25-এর 6 সেমি কিউব পার সেকেন্ড, ডি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? খুব ইম্পর্ট্যান্ট ম্যাথ এগুলো প্রত্যেকটা ম্যাথই ইম্পর্ট্যান্ট, এগুলো এক্সামে কিন্তু আসে। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমি সেখান থেকে ক্লিয়ার করে দিতে পারবো। এবার নাম্বার 26 কি দেওয়া আছে, টোয়েন্টি সিক্স কি দেওয়া আছে, বলছি স্থির হ্রদে একটি পাথর ফেলা হয়, ঢেউগুলি সেকেন্ডে 4 সেমি হারে বৃত্তাকারে গতিশীল হয়। স্থির হ্রদে একটা স্থির হ্রদ আছে, মানে একটা পুকুরের মধ্যে সাপোজ একটা যদি আমরা ঢিল ছুঁড়ি, পুকুরের মধ্যে যদি একটা ঢিল ছুঁড়ি, তাহলে পুকুরের মধ্যে দেখো বৃত্তাকারে কিন্তু ওই ঢেউগুলো কিন্তু বাড়তে থাকবে। ঠিক একই রকমভাবে ওই পুকুর না বলে সেটাকে স্থির হ্রদ বলছে। একটা স্থির হ্রদের মধ্যে স্থির কেন বলছে, কারণ জলটা যদি স্রোতের মধ্যে থাকে তাহলে কিন্তু বৃত্তাকারে গতিশীল হবে না, যার জন্যই বলছি স্থির হ্রদ। স্থির হ্রদের মধ্যে যদি একটা ঢিল ছুরি বা পাথর ফেলা হয়, স্থির হ্রদে একটি পাথর ফেলা হয়, ঢেউগুলি সেকেন্ডে 4 সেমি হারে, তাহলে ঢেউগুলি সেকেন্ডে 4 সেমি হারে বাড়তে থাকে, তার মানে ডিআর বাই ডিটিটা বলা আছে 4। ঢেউ আটটা কি, আটটা হচ্ছে ঢেউয়ের ব্যাসার্ধ, তাই না? আটটা হচ্ছে ব্যাসার্ধ ঢেউয়ের। এবার কি নির্ণয় করতে বলেছে যে সময়ে বৃত্তাকার ঢেউয়ের ব্যাসার্ধ 10 সেমি, যখন ব্যাসার্ধটা কোনো এক সময় 10 সেমি এরকম বড় হতে এরকম বড় হতে 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 এরকম বড় হতে হতে যখন ব্যাসার্ধটা 10 সেমি, যখন 10 সেমি, তখন সীমাবদ্ধ ক্ষেত্রফল কত দ্রুত বৃদ্ধি পাবে? সীমাবদ্ধ ক্ষেত্রফল, ভিতরের যে ক্ষেত্রফলটা, ব্যাসার্ধ বাড়ছে মানে কি ক্ষেত্রফলও বাড়ছে, তাহলে ভিতরের যে ক্ষেত্রফলটা তখন কি হারে বৃদ্ধি পাবে? তাহলে আর ইকুয়াস টু যখন 10, তাহলে তখন ক্ষেত্রফলটা কি হারে বৃদ্ধি পাবে? এবার ক্ষেত্রফল যদি এস ইকুয়াল টু, ক্ষেত্রফলকে যদি জেনারেলি এস দ্বারা চিহ্নিত করা হয়, তাহলে এস ইকুয়াল টু কত হবে পাই আর স্কোয়ার, তাহলে ডিএস বাই ডিটি। ক্ষেত্রফলের বৃদ্ধির হারটা নির্ণয় করতে বলেছে, তাহলে এখানে কত হচ্ছে 2 পাই আর ইন্টু ডিআর বাই ডিটি ইকুয়াল টু কত হচ্ছে 2 পাই, আর এর জায়গায় কত 10, আর ডিআর বাই ডিটির জায়গায় কত হচ্ছে 4, 4 দুগুণে 40 দুগুণে 80, তাহলে 80 পাই এত হারে
বৃদ্ধি পাবে। তাহলে আয়তনটা কি এত 80 পাই সেকেন্ডে 80 পাই বর্গ সেমি হারে বৃদ্ধি পাবে, তাই তো? এত বর্গ সেমি হারে বৃদ্ধি পাবে। কত? 26-এর বি নাম্বার, 26-এর বি নাম্বার অ্যান্সার। আর এখানে 27 আর 28 যেটা দেওয়া আছে 27 আর 28, এই তোমাদের এমসিকিউ এর জন্য এত বড় ম্যাথ লাগবে না, যার জন্য এটা আমি করে দিচ্ছি না। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি কিন্তু ম্যাথটা করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো। এরপরের ভিডিওতে অ্যানালাইটিক্যাল বা স্কিল বেস টাইপ বা ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের উপরে যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং খুব দ্রুত সিলেবাস শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে ধন্যবাদ।